আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম চ্যাপ্টার 3 এর অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক ঘর্ষণ, এবং আজকে আমরা এই ভিডিওতে দেখব সংঘর্ষ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিকিউ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোশ্চেনটা যদি আমরা দেখি, একটি মালবোঝাই ট্রাক ব্রেক ফেল করে 35 মিটার পার সেকেন্ড বেগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, এবং এটা আমাদের নোট করে রাখতে হবে যে পিকআপটা কী অবস্থায় ছিল, দাঁড়িয়ে থাকছে। এবং বলা হচ্ছে ট্রাকের ভর 8000 কেজি এবং পিকআপের ভর 950 কেজি। কোশ্চেন হলো ট্রাক ও পিকআপের মিলিত বেগ কত, এবং বলা হচ্ছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমাদের কোন কোন চ্যাপ্টারের জন্য সিকিউ প্রবলেম সলভিং ক্লাস দরকার হয়, এবং এই চ্যাপ্টারগুলো আমরা চেষ্টা করব কভার করার জন্য। আর তোমরা যদি চাও তাহলে ভর্তি হয়ে যাও পারফেক্ট কোচিংয়ে। আমি আছি হাসান, এসএসসি ফিজিক্স নিয়ে পারফেক্ট কোচিংয়ের সাথে। তাহলে আসো, আমাদেরকে প্রথম বলা হয়েছে কি ট্রাক এবং পিকআপের মিলিত বেগ বের করার জন্য। তাহলে আমরা প্রথম কথা আমাদের যে দেওয়া আছে দিয়ে আমরা আমাদের ইনফরমেশনগুলো লিখে ফেলি। আচ্ছা, দেওয়া আছে ট্রাকের ভর 8000 কেজি, পিকআপের ভর 950 কেজি। তাহলে ট্রাকের ভর এটাকে আমরা এমন দিলাম 8000 কেজি, আর পিকআপের ভর কত 950 কেজি, এটাকে আমরা M2 দিলাম, সরি 950 কেজি। আচ্ছা, এবার আসো মেইন পার্টটা। ট্রাকটা কত বেগে আসতেছিল? 35 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ট্রাকের আদিবেগ কত? U1 is equal to 35 মিটার পার সেকেন্ড। এখন বলো পিকআপের আদিবেগ কত? 0, কারণ দাঁড়িয়ে ছিল। তাহলে পিকআপের আদিবেগ U2 is equal to কত? 0 মিটার পার সেকেন্ড। এখন দেখো কোশ্চেনটা একটু খেয়াল করো, বলা হয়েছে কি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে একটু জিনিসটা দেখবা, অর্থাৎ যখন সংঘর্ষটা হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে কি দুটোটা কি এভাবে যাচ্ছে, কিন্তু দুইটা থেকে কিন্তু আলাদা যায় নাই। ধাক্কা দেওয়ার পর দুইটা কি একসাথে গেছে। তার মানে পিকআপ ধাক্কার পর অর্থাৎ সংঘর্ষের পর পিকআপের ভর যা, আবার কি ট্রাকের ভরও তা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মিলিত বেগ বলতে পারি। তাহলে উভয় গাড়ির মিলিত বেগ আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করব? ভি দ্বারা প্রকাশ করব। তাহলে আসো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা কি জানি? সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ কি থাকবে? সেম থাকবে। তাহলে M1 ভি প্লাস কি M2 ভি। আমার কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? মিলিত বেগ বের করা। তাহলে আমি শুধু ভিটাকে রাখলাম, কমন নিলাম, ইজ ইকুয়াল টু কত? M1 U1 প্লাস M2 U2। তাহলে সুতরাং ভি ইজ ইকুয়াল টু কত হবে? M1 U1 প্লাস M2 U2 ডিভাইড বাই কত? M1 প্লাস M2। তাহলে মানগুলো বসাও। আমাদের M1 ছিল কত? 8000 ইন্টু 35। তাহলে 8000 ইন্টু 35 প্লাস কত? 950 ইন্টু 0। আর এখানে কত? 8000 যোগ 950 কত আসে দেখো তো? 31.28 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার মিলিত বেগ। তাহলে এটা হলো আমার অ্যান্সার। এবার আসো, এটা কিন্তু সহজ। দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা দেখি, বলা হয়েছে কি সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তাহলে আগে আমাদের বুঝতে হবে স্থিতিস্থাপক কি জিনিস, অস্থিতিস্থাপক কি জিনিস। তাহলে আসো, এটা যদি একটু আমি এক্সপ্লেন করি। সংঘর্ষ কয় রকম হতে পারে?
দুই রকম হতে পারে। কয় রকম? দুই রকম। একটা হলো কি স্থিতিস্থাপক এবং আরেকটা কি অস্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপক বলতে কি বোঝায় আর অস্থিতিস্থাপক বলতে কি বোঝায়? স্থিতিস্থাপকের ক্ষেত্রে যদি স্থিতিস্থাপক বলতে বোঝাবে যদি ভরবেগ এবং গতিশক্তি উভয় জিনিসই কি হয়? সংরক্ষিত হয়। উভয় জিনিস সংরক্ষিত হয়, তবে সেটাকে আমরা কি বলতে পারবো? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর সংরক্ষিত মানে কি? সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ সমান, সংঘর্ষের আগের গতিশক্তি, সংঘর্ষের পরের গতিশক্তি সমান। একই সাথে তাহলে এখানে কি হবে? অস্থিতিস্থাপকের ক্ষেত্রে এক্ষেত্রে কেবলমাত্র ভরবেগটা সংরক্ষিত হবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না। এটাই হলো বেসিক ডিফারেন্স। বোঝা গেছে? তাহলে সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার, একটা স্থিতিস্থাপক এবং কি অপরটি অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত হবে, কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হবে না। সরি, ভরবেগ সংরক্ষিত হবে তবে গতিশক্তি সংরক্ষিত হবে না। তাহলে আসলে আমরা যদি ম্যাথটা সলভ করি, আমরা আচ্ছা সংঘর্ষের আগে মোট ভরবেগ ইকুয়াল টু কত হবে বলো? m1 u1 প্লাস m2 u2। তাহলে আমরা মানগুলো বসাই। এখানে ছিল মনে হয় 8000 ইন্টু 35 প্লাস 950 ইন্টু কত 0, যোগ করলে কত আসে? কত? হ্যাঁ, 2,80,000। তাহলে এটা কি ভরবেগ? তাহলে কি হবে? একক, কেজি মিটার পার সেকেন্ড। অবশ্যই একক লিখবা, একক না লিখলে কিন্তু নাম্বার কাটা যায়, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে আসো আবার সংঘর্ষের পরে মোট ভরবেগ, সেক্ষেত্রে হবে m1 v প্লাস m2 ইন্টু v। তাহলে আসো m1 এর মান কত? 8000 ইন্টু 31.28 প্লাস 950 ইন্টু 31.28। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? বলো, ক্যালকুলেশন কত আসে? 2,79,000। তাহলে ওটাকে আমরা 2,80,000 লিখতে পারি কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভরবেগটা কি সংরক্ষিত হয়েছে। এখন আমরা চেক করব, তার মানে এখন আমাদের কাজ কি? গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা সেটা। তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি হাফ ইন্টু m1 v1 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2, সরি আমি তো ভুল লিখতেছি এখানে, হাফ m1 u1 স্কয়ার, যেহেতু সংঘর্ষের আগে আদিবেগ, m2 ইন্টু u2 স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসাই। হাফ ইন্টু কত ছিল? 8000 ইন্টু u1 মান 35 স্কয়ার প্লাস, এটা তো পুরোটা 0 হয়ে যাবে, 950 ইন্টু 0। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন কত আসে? না না, এটা আছে না, সাইন্টিফিক মোডে নিয়ে যাও, সম্ভবত এটা আসবে 4.9 ইন্টু 6 জুল। ঠিক আছে। আচ্ছা, এবার আসো সংঘর্ষের পরে মোট গতিশক্তি।
তাহলে আসো হাফ এম ওয়ান ভি স্কোয়ার প্লাস কী হবে হাফ এম টু ভি স্কোয়ার। তাহলে মান বসাও, হাফ ইন্টু 8,000 ইন্টু ভি এর মান কত 31.28 পাইছিলাম না আমরা, স্কোয়ার প্লাস হাফ ইন্টু 950 ইন্টু কত 31.28 স্কোয়ার কত আসে 4.37 ইন্টু 10⁶ জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান নয়। তাহলে আমরা যদি একটু আগে স্লাইডে যাই, আমরা দেখেছি যে যদি ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত না হয় তাহলে সংঘর্ষটা কি অস্থিতিস্থাপক। তাহলে আমাদের এই সংঘর্ষটি কি, যেহেতু সংঘর্ষের আগে গতিশক্তি নট ইকুয়াল টু সংঘর্ষের পরে গতিশক্তি, সুতরাং সংঘর্ষটি অস্থিতিস্থাপক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, এবং তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যদি ভিডিও ভালো লেগে থাকে এবং পরবর্তী তোমরা কোন টপিকের এবং কোন চ্যাপ্টারের উপর সিকিউ সলভিং ক্লাস চাও আমাদেরকে জানিয়ে দাও। আমরা সেই সব সিকিউ সলভিং ক্লাসগুলো তোমাদের জন্য আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।